আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে বলতে না বলতেই আজকে হলো রাতে 12টার দিকে, 12টাও না, 11:30টার দিকে আর কি, প্রচণ্ড ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমাদের দিনাজপুর শহরে এই 2024 সালের এই প্রথম ঝড় আর বৃষ্টিটা একসাথে শুরু হলো। জানালা দরজা সব ভালো মতো আর কি লাগাই দিচ্ছি। বেলকনির দরজাটাকে মনে হচ্ছে ঝড়ে একদম উড়ায় নিয়ে যাবে, ভালো মতো লাগছিলও না। আমরাও বাহিরে ছিলাম, বাহির থেকে শুধু বাসায় এসে ঢুকছি আর সাথে সাথে একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা যদি এখন বাইরে থাকতাম না, তাহলে কোথাও না কোথাও আটকা পড়ে যেতাম, ভিজে যেতাম। আর ঝড়ে যে কি হতো, আল্লাহই হলো আমাদেরকে রক্ষা করেছে। আমরা হলো বাসায় চলে এসেছি আর সাথে সাথেই ঝড় বৃষ্টিটা একদম শুরু হয়ে গেছে। এত বাতাস, মানে ঝড়ের, আর হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে খুব। আর এই দেখেন আমার বেলকনির অবস্থা, গাছপালাগুলো, তারপর ঝড়ে একদম মাটিগুলো পড়ে গেছে, তারপরে বৃষ্টির পানি, সব মিলিয়ে বেলকনির অবস্থা হলো খারাপ। বৃষ্টিটা মোটামুটি হয়েছিল, কিন্তু বাতাস ছিল অনেক। আর হলো বৃষ্টিটা সেরকম ঝুম বৃষ্টি জোরে আসে নাই, মানে মোটামুটি বৃষ্টি হয়েছিল, তাতেই আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। অল্পতেই খুশি থাকতে হয়, মানুষ বলে না যে অল্পতেই খুশি থাকতে হয়, বেশি হলো আশা করতে হয় না। তেমন আলহামদুলিল্লাহ এই অল্পতেই অনেক খুশি হয়েছি, কারণ আল্লাহ বৃষ্টি দিয়েছে। এটা হলো সিসি ক্যামেরার ফুটেজ, সেটাও আমি দিয়ে দিলাম বৃষ্টি আর ঝড়ের। তো এখানে শুধু বৃষ্টিটাই বোঝা যাচ্ছে, ঝড়টা সেভাবে বোঝা যাচ্ছে না। আর একটা ভাইয়া আজকে সন্ধ্যার সময় আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে আপু, আমাদের গাজীপুরে বৃষ্টি হচ্ছে, আপনাদের দিনাজপুরে কি বৃষ্টি হচ্ছে না? উনি শুধু সন্ধ্যায় কমেন্টও করছে, আমিও রিপ্লাই দিয়েছিলাম, না ভাইয়া, আমাদের এখানে এখনও বৃষ্টি হয়নি। আর রাতে এই যে রাত 11:30টার দিকে একদম শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি, আলহামদুলিল্লাহ। আর রাতের বেলা ঝড় বৃষ্টি দেখানোর মতো কিছুই নেই, অন্ধকারে কিছুই দেখা যায় না। তারপরেও আমি ছোটোখাটো একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমি সবসময় বলেছি যে আমাদের দিনাজপুরে বৃষ্টি নেই, বৃষ্টি নেই, আর আল্লাহ অবশেষে বৃষ্টি দিয়েই দিয়েছে। তো এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।